মানুষ মনে করে আমি যে অপকর্ম করছি আমার অপকর্মের কথা কেউ মনে হয় জানে না, আমি যে মাপে কম দিচ্ছি কেউ মনে হয় জানে না। আল্লাহ বলে এই ধারণার বশীভূত হয়ে গুনাহ করিও না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এর সমাধান দেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা ইউখফিস সুদূর। ওই আল্লাহ তাআলা এমন যিনি চোখের অন্যায় সম্পর্কে অবগত, ওই সব বিষয় সম্পর্কে অবগত যেই বিষয়গুলো তোমার অন্তরের মধ্যে লুকায়িত থাকে, যে অন্তরের মধ্যে যেই বিষয়গুলো লুকায়িত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয় সম্পর্কেও কি অবগত আছে। সুতরাং এই কথার বশীভূত হয় না যে আমার অপকর্মের কথা কেউ মনে হয় জানে না। বলে আল্লাহ সব কিছু জানে, এমনকি সব কিছু করার ব্যাপারেও আল্লাহ জানে। এমনকি আল্লাহ রব্বুল আলামিন যেই গুনাহ করার জন্য ইচ্ছা অন্তরের মধ্যে পোষণ করো ওই ইচ্ছাটাও আল্লাহ জানেন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা মাওলা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। গুনাহ করছি আর তো গুনাহ মাওলা করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। যেই কলবের মধ্যে রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত আছে, যেই কলবের মধ্যে আল্লাহর মহব্বত আছে, ওই কলবটা হলো পরিচ্ছন্ন পরিমার্জিত একটা কলব। আর যেই কলিবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা নাই,
দুনিয়ার মহাব্বত আর দুনিয়ার ভালোবাসা থাকে, বলে ওই অন্ধকার আচ্ছন্ন কলব, ওই কলবটা হলো অন্ধকার আচ্ছন্ন কলব। আর যেই কলবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত থাকে, ওই অন্তরটা হলো নুরানি জান্নাতি একটা কলব। সর্বদা আল্লাহ রব্বুল ইজ্জতের জাতি নূরের তাজাল্লি ওই কলবের মধ্যে হতে থাকে। আর মানুষ যখন গুনাহ করে, বলে প্রতিটা গুনাহের পরিবর্তে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কি হয়ে যায়? কালো দাগ পড়ে যায়। বলে ওই দাগে দাগে আস্তে আস্তে এক সময় অন্তরটা সম্পূর্ণরূপে কালো হয়ে যায়। এই জন্য মানুষ 4 কারণে বেশি গুনাহ করে থাকে। কয় কারণ? আল্লাহ রব্বুল আলামিন বলেন 4টি কারণ যদি হেফাজত করতে পারো, গুনাহমুক্ত থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। 4 কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো, মানুষ মনে করে আমাকে মনে হয় কেউ এখন দেখতেছে না, আমি এমন একটা জায়গার মধ্যে আছি আমাকে এখন কেউ দেখতেছে না, আমি একদম একা। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব্বে কারীম তোমার দিকে উট বেঁধে বসে আছে, তিনি তোমার দিকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে, তিনি তোমার গতিবিধি সর্ব অবস্থায় পর্যবেক্ষণ করতেছে, তোমাকে সর্বক্ষণ খেয়াল রাখছে। হ্যাঁ, বলে মিরসাদ বলা হয় শিকারীর ওই অবস্থাকে, যখন শিকারী তার শিকারের দিকে তীর নিক্ষেপ করবে, বলে চূড়ান্ত আঘাত আনার পূর্বে কিছুক্ষণ সময় শিকারী তার শিকারকে এরকম মনোযোগ সহকারে দেখতে থাকে, যে শিকারী তার শিকারকে এরকম মনোযোগ সহকারে দেখতে থাকে, চোখের পলক পর্যন্ত ফালায় না, এমনকি পারলে নাকের শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ করে শিকারী তার শিকারীর দ্বারে তীর নিক্ষেপ করে। বলে শিকারী তীর নিক্ষেপ করার সময় যেই মুহূর্তটা, বলে এই মুহূর্তটাকে মিরসাদ বলা হয়। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তোমার দিকে এরকম ভাবে সতর্ক দৃষ্টি রাখছে, এরকম ভাবে তোমার দিকে গতিবিধি পর্যবেক্ষণ করছে, শিকারী যেমনি ভাবে তার শিকারকে শিকার করার জন্য পর্যবেক্ষণ করেন। এই কারণে এই কথার বশীভূত হয়ে কেউ যাতে গুনাহে লিপ্ত না হয়, যে আমাকে কেউ দেখতেছে না, কারণ আল্লাহ রব্বুল ইজ্জত সর্বক্ষণ আমাদেরকে দেখতেছেন। দ্বিতীয় উপকার কারণ হলো, মানুষ মনে করে আমি যে অপকর্ম করছি আমার অপকর্মের কথা কেউ মনে হয় জানে না, আমি যে চিঠি লিখছি কেউ মনে হয় জানে না, আমি যে ফোনে আলাপ করছি কেউ মনে হয় জানে না, আমি যে মাপে কম দিচ্ছি কেউ মনে হয় জানে না, আমি যে অপকর্ম করে বেড়াচ্ছি কেউ মনে হয় জানে না। আল্লাহ বলে এই ধারণার বশীভূত হয়ে গুনাহ করিও না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সমাধান দেন, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা ইউখফিস সুদূর। ওই আল্লাহ তাআলা এমন, যিনি চোখের অন্যায় সম্পর্কে অবগত, ওই সব বিষয় সম্পর্কে অবগত যেই বিষয়গুলো তোমার অন্তরের মধ্যে লুকায়িত থাকে, যে অন্তরের মধ্যে যেই বিষয়গুলো লুকায়িত থাকে আল্লাহ রব্বুল আলামিন ওই বিষয় সম্পর্কেও কি অবগত আছে। সুতরাং এই কথার বশীভূত হয় না যে আমার অপকর্মের কথা কেউ মনে হয় জানে না, বলে আল্লাহ সব কিছু জানে, এমনকি সব কিছু করার ব্যাপারেও আল্লাহ জানে, এমনকি আল্লাহ রব্বুল আলামিন যেই গুনাহ করার জন্য ইচ্ছা অন্তরের মধ্যে পোষণ করো ওই ইচ্ছাটাও আল্লাহ জানেন। 4 নাম্বার, মানুষ মনে করে আমার আশেপাশে কেউ নাই, আমি তো একদম একা, আমার আশেপাশে মনে হয় কেউ নাই। যখন এই চিন্তার বশীভূত মানুষ হয়ে যায় তখন মানুষ গুনাহ করার জন্য ধাবিত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে যেই অবস্থায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গেই আছেন, তোমাদের সাথেই আছেন। 4 নাম্বার, মানুষ মনে করে আমি তো অনেক বড় হয়ে গেছি, আমার মনে হয় কেউ কিছু করতে পারবে না। হামসে বারা ডাঙ্গারে কই নিস,
আমার চাইতে বড় তো আর কেউ নাই, আমিই তো সবচাইতে বড়, আমিই তো সবচাইতে বড়। বলে যখন মানুষ নিজেকে বড় বলে দাবি করে তখনই সে গুনাহের দিকে ধাবিত হয়, কাউকেই ভয় পায় না। সন্তান যখন বড় হয়ে যায়, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, তখন মনে করে আমিই তো সবচাইতে বড়। কিছু কিছু লোক যারা সব সময় নিজেকে বড় বলে দাবি করে, এরাও গুনাহের মধ্যে ধাবিত বেশি হয়। কিছু আসনদার যখন আসন পায়, আসন পেয়ার সাথে সাথে মনে করে আমিই তো শাসনওয়ালা, আমিই তো আসনওয়ালা, আমার চাইতে বড় আসনওয়ালা আর কে আছে? হ্যাঁ, বলে এরকম শাসনওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সতর্কতা জারি করে দিয়েছেন, ইন্না খুযাহু আলীমুন শাদীদ। নিঃসন্দেহে আমার পাকড়াও বড় কঠিন, নিঃসন্দেহে আমার আযাব বড় কঠিন, বড়ই যন্ত্রণাদায়ক। কেউ এই কথার বশীভূত হয়ে গুনাহের দিকে ধাবিত হয়েও না যে আমাকে কেউ কিছু করতে পারবে না। বলে আল্লাহ রব্বুল ইজ্জত ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। সুতা ধরে বসে আছে, বলে তুমি এখন উঠতে থাকো, যেদিকে ইচ্ছা ওই দিকে যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যখন সুতা ধরে টান দিব ঠিকই আমার কাছে চলে আসতে হবে। ঠিক না ভাই? এই কারণে এই কথার উপযুক্ত হয়ে কেউ যেন গুনাহের দিকে ধাবিত না হয়। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন আরো কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের সাথে 4 প্রকারের সাক্ষী হাজির হবে। কয় প্রকার? 4 প্রকারের সাক্ষী হাজির হয়ে যাবে। 1 নম্বর সাক্ষী হাজির হয়ে যাবে মানুষের আমলনামা। কি বাবা? আমলনামা। আমলনামা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়ালিল কিতাব। 1 নম্বর সাক্ষী হবে আমলনামা। বান্দা যখন আমলনামা হাতে পাবে, বান্দা কাঁপতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় দুর্ভোগ, এটা কেমন কিতাব! বড় থেকে বড় কোনো গুনাহগুলোকে ছাড় দেয় নাই, ছোট থেকে ছোট কোনো গুনাহগুলোকে এই কিতাব ছাড় দেয় নাই। কাঁপতে থাকবে আর বলতে থাকবে। বলে দ্বিতীয় প্রকারের সাক্ষী হবে ফেরেশতা। দ্বিতীয় প্রকারের সাক্ষী হবে ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। 2 নম্বর সাক্ষী হবে প্রত্যেকটা মানুষের সাথে কয়জন ফেরেশতা? ভালো এবং খারাপ লিপিবদ্ধ করার জন্য কয়জন? বলে 2 জন ফেরেশতা। বলে একজন ডান, একজন বাম। ভালো খারাপ উল্লেখ করার আছে না নাই? বলে তারা সব সময় তোমাদের ভালো খারাপ আমলগুলো লিপিবদ্ধ করতে থাকে। বলে কাল কিয়ামতের ময়দানে দ্বিতীয় প্রকারের সাক্ষী হবে ফেরেশতা। 3 নম্বর সাক্ষী হবে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা। বলে অঙ্গ প্রত্যঙ্গগুলা কাল কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। বলে তাদের ব্যাপারে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে 3 নম্বর সাক্ষী হবে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। বলে আমি তাদের মুখের মধ্যে মোহর লাগিয়ে দিব, আমি তাদের হাতের সাথে কথা বলবো, তাদের পা গুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। কত কঠিন একটা দিন। বলে হাত, পা, কান, নাক, মুখ যেগুলার জন্য আজকে অপকর্মের মধ্যে লিপ্ত হইতেছি, বলে এগুলাই আমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। বলে আয়াতে কারিমা তেলাওয়াত করে মানুষ
ভীতু ভয়ে ভীতুতা সংকুচিত থাকতেন। উলামায়ে কেরাম বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা তুবলাস সারাইর। কিয়ামতের দিন এমন দিন হবে যেই দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। উলামায়ে কেরাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করে কানতে কানতে বেহুশ হয়ে যাইতেন এবং তারা অঙ্গ প্রত্যঙ্গের কাছে প্রশ্ন করবেন, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ? তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তারা বলবে ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার বাকশক্তি দিয়েছেন, যিনি প্রত্যেকটা জিনিসকে কথা বলার বাকশক্তি দিয়েছেন। 4 নম্বর সাক্ষী হবে আল্লাহর জমিন। আল্লাহ জমিনকে আদেশ করবেন, হে জমিন তুমিও বলো তোমার পৃষ্ঠে কি ঘটেছিল। জমিন সেদিন উপস্থিত হয়ে যাবে, জমিন সেদিন সাক্ষী দিতে থাকবে। বলে মোবাইলের মধ্যে ক্যামেরা, ভিডিও মোবাইল আছে না, ফুটেজ ধারণ করলে 1 বছর 4 বছর 5 বছর আগের ছবিও যখন ছেড়ে দেয় সব উন্মোচন হয়ে যায়, ঠিক না বেটি? বলে এরকম ভাবে জমিনও সব কিছু উন্মোচন করে দিবে, প্রকাশ করে দিবে, একের পরে এক চলতে থাকবে আর আসতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে সেদিন আদেশ করবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনও সেদিন সংবাদ পরিবেশন করবে, জমিনও সেদিন সব গোপনগুলা উন্মোচন করে দিবে, অর্থাৎ একের পর এক প্রকাশিত হয়ে যাবে। এই কারণে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকটা মানুষকে গুনাহমুক্ত জিন্দেগির যেন নসিব করেন। আমরা প্রত্যেকটা মানুষ যাতে গুনাহ থেকে বিরত থাকতে পারি। গুনাহ থেকে বিরত থাকার জন্য আমাদের কর্তব্য হলো অতি সত্বর নিজের আত্মশুদ্ধি কি করা ভাই, আত্মার সংশোধন। তিল তিল করে যে আত্মাটাকে গড়তে হয়, বলে এটা কোনো সহজ না, খুব কঠিন বিষয়। আত্মার সংশোধন সম্পর্কে একটা ছোট্ট একটা শের বলেন, দেখেছি আমি অনেক কিছুই, দেখেছি ভাঙ্গা গড়া, দিল হলো ভাই আজব নগর, ভাঙলে আর যায় না জোড়া, ভেঙে ছুঁড়ে যায় নিমিষে যত্তে ঘরা বসত, গড়তে যে হয় ঘাম জরে যায়, দিন কেটে যায় শত। বসতি স্থাপন কোনো সহজ না, সুদীর্ঘ সাধনার পরে একটা বসতি স্থাপন করা হয়। ঠিক তদ্রূপভাবে আত্মাটাকে সংশোধন করাও কোনো সহজ না, খুব কঠিন বিষয়, খুব শক্ত বিষয়, তিল তিল করে গড়তে হয়। হ্যাঁ, এই কারণে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে অতি মাত্রায় জিকিরের আমল করিয়া আত্মাটাকে সংশোধন করার তৌফিক দান করুন। যখন আমরা আত্মাকে সংশোধন করতে পারবো, ঠিক করতে পারবো, তখন দেখবেন তাহাজ্জুদের সময় হইলে কেউ বিছানা থেকে এলান দিয়ে ওঠার প্রয়োজন হবে না, গড়ির এলানের প্রয়োজন হবে না, বিছানা থেকে আমাদেরকে ছিটকা মেরে ফেলে দিবে। বলে এরকম উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। ওই আল্লাহ রাব্বুল আলামিন এমন যে তারা বিছানা থেকে, ওই শয্যা থেকে আল্লাহ রব্বুল ইজ্জতের ভয়ে, জান্নাত এবং জাহান্নামের ভয়ে অতি দ্রুত লাফ দিয়ে উঠে যায়। এই কারণে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ওই বান্দাদের সাথে যেন শামিল করে নেয়, আমরা যেন তাদের সমকক্ষ হয়ে আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠায়।